হ্যালো ফ্রেন্ডস, A.A ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটি হলো ডিম কারি। তো চলুন দেখা যাক কীভাবে বানালাম আজকে ডিম কারি। তো ফার্স্টে আমি জিরি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি মোটা করে কিছু একটা পেঁয়াজ, এবং আছে আমার আদা, রসুন, জিরে, লঙ্কা। তো আমি আদা, জিরে, রসুনের লঙ্কাটা পেস্ট করে নেব, এবং পেস্ট করা হয়ে গেলে আমি ওটা রেখে দেবো। সাথে আমি ডিমটা আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হয়ে গেছে। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো ছাড়িয়ে নেব এবং কড়াইতে তেল দিয়ে ডিমগুলো আলতো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি জিরি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এবং টমেটোটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু চিনি দিয়ে আমি নাড়তে থাকবো। তারপর মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে যখন আমি দেখবো মশলার সাইড থেকে তেল ছাড়ছে, তখন আমি বুঝবো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো তার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি নাড়তে থাকবো। দিয়ে আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু কষাতে আমি তার মধ্যে নুন ও হলুদটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপর আমি ডিম দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। তারপরে নামিয়ে নেবো। খুব সুন্দর এবং খুব টেস্টি হবে খেতে, ঘরোয়া পদ্ধতিতে ডিম কারি। কোনো বাইরের মশলা আমি এখানে অ্যাড করিনি। তো আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।